মেট্রো রেলের জার্নি। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট দিয়ে টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টারে এই তো চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে সবাই লাইন নিয়ে দাঁড়ায় আছে মেশিন থেকে টিকিট সংগ্রহ করবে। এখানে অনেক 3 থেকে 4টা মতো মেশিন আছে। অনেক সমস্যা দেখা দেয়, এই জন্য আমি একটা নষ্ট মেশিনের এখানে দাঁড়িয়েছিলাম। পরে ওটা ঠিক করা হয়েছে। যাক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই যে ওই ভাইটার টাকা আটকে গেছে, সে টাকা উঠাতে পারে না, অবশেষে চলে গেছে। মেশিনে অনেক ধরনের সমস্যা দেখা দেয় মাঝে মাঝে। এই যে এটা প্রসেসটা আমি এখন এই সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি। টাকা কিভাবে নেয়, কোথায় সিলেক্ট করলে কখন। এই তো প্রথমে টাকাটা রেডি করতে হবে, পরে একক যাত্রায় ক্লিক করতে হবে, কোথায় যাবে সেখানে ক্লিক করতে হবে। তারপরে ঠিক আছে ক্লিক করতে হবে। এরপরে টাকা ওখানে শো করতে হবে। টাকা নিজে থেকেই মেশিন নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যে ভাড়াটা তারা রেখে দেবে আর বাকি টাকা ফেরত দিয়ে দেবে, এবং টিকিটও ওই নিজ দিয়ে বের করে দেবে। এই যে টিকিট বের হয়ে গেল, এখন কিছু টাকা সে ব্যাক পাবে, এই জন্য সে অপেক্ষা করতেছে। আমার ভিডিওটা করিনি কারণ ওই সময় ভিডিও করতে পারিনি। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে। এখন এই মেট্রো রেলের যেখান দিয়ে চলাফেরা করে সেখানে দাঁড়িয়ে আছি গেটের সামনে। সবাই অপেক্ষা করতেছে ট্রেন মেট্রো রেলের জন্য। এই যে পিছনের পার্ট, ওই যে চলে এসেছে মেট্রো রেল, এখনই উঠবো। এই তো উঠে গেছি। আর ওঠার সময় বসার জায়গা না পেলে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে, এবং দাঁড়িয়ে থাকতে হলে আপনাকে উপরের যে ধরার জিনিসটা আছে ওটা ধরে রাখতে হবে, নয়তো আপনি পড়ে যাবেন। অনেক দূর তো চলে ট্রেনটা। এই যে নেমে গেলাম। নেমে যে এটা ছিল নামার সিঁড়ি দিয়ে আমি নেমে যাচ্ছি। আমি সচিবালয় থেকে কাউরান বাজার পর্যন্ত গেছি মাত্র 20 টাকায়। এতে আমার সময়ও বাঁচছে, টাকাও বাঁচছে। নতুন যারা আসবেন অবশ্যই এটা ভিডিও দেখলে উপকার হইবেন।